শুরুতেই নজর মুর্শিদাবাদে সুতি শামশেরগঞ্জের অশান্তিতে সতর্ক পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ডিজি রাজীব কুমার। শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানে পুলিশের রুট মার্চ, গুজবে কান না দেওয়ার পরামর্শ পুলিশের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, আমরা দেখতে পাচ্ছি আঁটোসাঁটো নিরাপত্তার বলয় এবং কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। ডিজি বলছেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রাজ্য পুলিশের ডিজির তরফে জানানো হয়েছে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এবং এই মুহূর্তে যে সমস্ত জায়গায় গত শুক্রবার এবং তার আগে অশান্ত হয়ে উঠেছে সেই সমস্ত জায়গাতে ইতিমধ্যে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং রাজ্য পুলিশের বাহিনী রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি বিএসএফ কে কাজে লাগানো হয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে গতকাল রাতেই রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আইজি বিএসএফ নিজে বৈঠক করেছেন। ইতিমধ্যে বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং আজকে বিকেলে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হিসেবে সিআরপিএফ এলাকাতে আসবে এবং তাদেরকে ডিপ্লয় করা হবে। আজকে দুপুরে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সিআরপিএফ এর এক কর্তা তিনি বৈঠক করেছেন। সেক্ষেত্রে কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আর পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে, সেই সব বিষয়ে কিন্তু ইতিমধ্যে পরিকল্পনা হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের তরফে একদিকে যেমন ডিজি, এসপি, অন্যান্য যারা অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষের কাছে আর্জি জানাচ্ছেন বা আবেদন করছেন যে কোনোভাবে কোনো গুজবে কেউ যাতে পা না দেয়, কোনো গুজবে কান যাতে না দেয়, একই সঙ্গে প্ররোচনায় পা যাতে না দেয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এবং গতকাল আমরা দেখেছি যে রাজ্য পুলিশের ডিজি যখন মুর্শিদাবাদ আসেন এবং শামশেরগঞ্জ থানায় এসে পৌঁছন তিনি রাতে, এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় এবং বৈঠক হওয়ার পর ছোট ছোট দলে ভাগ হয়ে এডিজি আইজির নেতৃত্বে কিন্তু বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয়েছিল পুলিশের তরফে। সেক্ষেত্রে ধরপাকড় হয়েছে। এখনো পর্যন্ত শুক্রবার থেকে আজ পর্যন্ত প্রায় 155 জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার অশান্তির ঘটনায়। বেশ, Situation is under control, pura fully under control. Situation is under control, pura fully under control. এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতি থানায় ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল, শামশেরগঞ্জে ছিল 67, লাস্টে কালকে 17 হয়েছে। ওভারঅল সিচুয়েশন কেমন? ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার। ডিজির কাছে সর্বদল বৈঠকের আবেদন জানান কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ডিজির সঙ্গে এখনই কথা হলেন, অল পার্টি পিস মিটিং দরকার, যেহেতু এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা হয়েছে, তো ওটা শান্তি দেওয়ার জন্য উনি বলেন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা অল পার্টি মিটিং একটা ডাকবো। উনি বলছেন সিচুয়েশনটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজ থেকে একটু ইমপ্রুভ হয়ে গেছে পরিস্থিতিটা। আগে থেকে কালকে আর পরশু একটু সমস্যা ছিল। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। থমথমে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, সকাল থেকে রাস্তায় কড়া পুলিশি টহল। অভিযানে এডিজি আইজি পদমর্যাদার আধিকারিকরা। শামশেরগঞ্জে একাধিক দোকানে লুটপাট চলে। সকাল থেকে পুলিশ এবং বিএসএফ এর টহল। শামশেরগঞ্জ থানা এলাকার কাঞ্চনতলা মোড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গলিতে এইভাবে যে লোক জমায়েত হয়ে রয়েছে, সেই সমস্ত জমায়েতকে কার্যত রাজ্য পুলিশের তরফে যারা টহল দিচ্ছেন তারা কিন্তু তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য আবেদন করছে। এবং একইভাবে যারা বাইক নিয়ে যাতায়াত করছেন তাদের কি কারণে তারা বাইরে বেরিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন যারা পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক রয়েছেন। এবং এই মুহূর্তে কাঞ্চনতলা মোড়ে এইভাবেই নাকা তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। পুলিশ বিএসএফ এর টহল সকাল থেকে, যে কথা আপনাদের বলছিলাম, একাধিক দোকানে লুটপাট চালানো হয়। থমথমে এলাকায় বন্ধ রয়েছে দোকান।
এই মুহূর্তে আমরা রয়েছি শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান মেইন রোড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। সেখানে একদম দেখা যাচ্ছে যে শুক্রবারের যে ঘটনা, সেই ঘটনায় চারপাশে যে ভাঙচুর চালানো হয়েছে, সেই ভাঙচুরের ছবি। এবং একই সঙ্গে এই মুহূর্তে এখানে বিএসএফের তরফে কিন্তু টহলদারি চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ যেমন একদিকে টহলদারি দিচ্ছেন, একই সঙ্গে এখানে কিন্তু বিএসএফের যারা জওয়ান রয়েছে তারা এখানে কিন্তু তারা রয়েছেন এবং তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। এবং চারপাশে যে দেখা যাচ্ছে পুরো ধ্বংসাবশেষ, যেভাবে শুক্রবার যে ভাঙচুর চালানো হয় তার সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। এবং এখানে চারপাশটা দেখা যাচ্ছে যে চারপাশে একদিকে ছোট যেমন ঠেলা গাড়ি যে দোকান, সেটা যেমন ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে একটি বিপণনী রয়েছে, সেটি যেমন ভাঙচুর করা হয়েছে। এবং আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি এফেক্টেড হয়েছে, বা সেই বাড়িগুলির কিন্তু কাঁচও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে আশেপাশে দোকান রয়েছে, সেইগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এখানে আপনার ওই সাইড থেকে মব এসেছিল, পুরো মব এসে বাড়িগুলো ভাঙা হয়েছে। এখানে এখনো পরিবেশ কিন্তু থমথমে রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। সকাল থেকে জাতীয় সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, ট্রেন চলাচল। ধুলিয়ান রেলগেটে পুলিশ বিএসএফ মোতায়েন, কোর্টের নির্দেশে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীও। এডিজি দক্ষিণবঙ্গের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শামশেরগঞ্জে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কাছে ক্ষোভ, অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। সুতি শামশেরগঞ্জে পুলিশ বিএসএফ ওয়াকআউট আইনের প্রতিবাদে অশান্তি, বিক্ষোভ, আগুন, হামলা, ভাঙচুর, লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিএসএফ। শামশেরগঞ্জের পুলিশ কর্তারা শামশেরগঞ্জ থানায় আইজি বিএসএফ ও থানায় ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। রাতে রুটমার্চ বিনীত গোয়েল, সিদ্ধিনাথ গুপ্তা। শামশেরগঞ্জ থানা থেকে ধুলিয়ান রেলগেট রুটমার্চ, মোতায়েন 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকালে এলাকায় টহল দেন সিদ্ধিনাথ গুপ্তা এবং বিনীত গোয়েল। पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं। हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें। हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी। মুর্শিদাবাদে অশান্তি, শনিবার রাতে ধুলিয়ানে গুলিবিদ্ধ আরও এক আহত যুবক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন যুবকের পিঠে গুলি লেগেছে বলে খবর। ফের মুর্শিদাবাদে গুলি চলার ঘটনা। প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, গত দুদিন ধরেই তোমার অশান্ত হচ্ছে মুর্শিদাবাদের তোমার সুতি এবং শামশেরগঞ্জে গতকাল রাত্রিবেলাতে বিএসএফ যখন টহলদারি চলছিল, সেই সময় বিএসএফ এর সঙ্গে স্থানীয় কিছু যুবকের তোমার গন্ডগোল শুরু হয় এবং বিএসএফ কে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। সেই সময় এক যুবক তোমার গুলিবিদ্ধ হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এবং সেখানে অস্ত্রোপচার হয়। যদি চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বর্তমানে তোমার শামশেরগঞ্জ এবং সুতি দুই জায়গাতেই কিন্তু কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে এবং পুলিশের আধিকারিকরা দফায় দফায় রুট মার্চ করছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করাচ্ছে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং কোনো রকম ভাবে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে এবং গুজব যাতে না ছড়ায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় সকাল থেকে কিন্তু এই দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী তোমার রুট মার্চ করায় কিছুটা হলেও কিন্তু থমথমে যে ভাব সেটার সঙ্গে থাকো। আমার বোন ফোন করে বলছে, ভাই আমার কাছে আছে, ছাদে ছিল, ছাদে গুলি করে টালিতে পড়ে গেছে। গুলিটা করেছে, এখন বিএসএফ এর ড্রেসে এসে গুলি করছে, ফায়ারিং করছে, দোকান জ্বালাচ্ছে, তার বিড়ির পেটি আছে, বিড়ির পেটিকে আগুন লাগাচ্ছে, মোটর সাইকেলকে আগুন লাগাচ্ছে। সেটা কি বিএসএফ এর পোশাক? হ্যাঁ, বিএসএফ এর পোশাক পরা। এখন কিরম করে ভাববো কে আছে ওরা? আমরা সাধারণ মানুষ খাটি খাই, গ্রামে ফেরি করে খাই, তো আমরা কিরম করে ভাববো?
শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। শনিবারের ঘটনায় এখনো থমথমে এলাকা। কথা বলবো, প্রণব রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, দুদিন ধরে যে শামশেরগঞ্জে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল, গতকালকে তোমার জাফরাবাদ এলাকাতে তোমার হঠাৎ করে বেশ কিছু দুষ্কৃতী তারা এসে এই জাফরাবাদের বিভিন্ন বাড়িতে লুটতরাজ করে, ভাঙচুর চালায়, আগুন অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়। এরপর কিন্তু এই বাড়িতে গিয়ে তোমার ছেলে যখন বাধা দেয়, তখন ছেলেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে 100 মিটার দূরে সেখানে কুপিয়ে কাটা হয় এবং তার বাবা যখন বাধা দিতে যায়, বাবাকেও কিন্তু কুপিয়ে কাটা হয়েছে এবং ঘটনাস্থলে মৃত। এবং এলাকার বাসী বা পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয় যে প্রায় 5 ঘন্টা পর পুলিশ এসেছে এবং বারে বারে যখন এই ধরনের যখন আক্রমণ করছে, তারা তখন বারে বারে পুলিশকে ফোন করেছে, থানাতে ফোন করেছে এবং বেশ প্রণব, নজর রাখো অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। পরিবার তো অভিযোগ করেছে, এবার পুলিশ কিভাবে মুভ করে সেটাই দেখা। ঘটনা ঘটলাম তো ঢুকতে পারছে না, সব শেষ করে দিল। এই সব এদিকের লোকেরা আছে, খেটে খায় খেটে। আজও থমথমে শামশেরগঞ্জের একাধিক এলাকা, একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। পুলিশ বাহিনী থাকায় এখনো কিছুটা আশ্বস্ত বাসিন্দারা। আতঙ্কে তো আছি, চারিদিকে তো গন্ডগোল। কেন্দ্রীয় বাহিনী নেমেছে বলে আমাদের একটু শান্তি ভাবছি। যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকে এখানে এই পাড়াতেও চলে এসেছে না? হ্যাঁ, আমরা রুখলাম নিজেরাই। আমরা চাইছি শান্তিভাবে থাকার জন্যই তো চাইছি। কে গন্ডগোল চাইবে বলুন? আমরা ভয়ে মেয়ে ছেলে কেউ নাই, আমাদের স্বামী বয়স্ক, আমরা কি করব বলেন তো? কোথায় যাব আমরা? কোথায় গিয়ে আমরা থাকবো বাড়ি ছেড়ে? এরকম অত্যাচার করলে আমরা কি করব বলেন? সারা রাত জেগে থাকতে হচ্ছে ফ্যামিলি নিয়ে আমাদেরকে। পাড়াতেও চলে এসেছিল, হ্যাঁ, ঢোকার চেষ্টা করছিল, আমরা তাড়িয়েছি। তারপর আর ঢুকতে সাহস পাইনি। আমরা সবাই একজোট হয়ে সবাই তার নিজেকে সেফ রাখার ব্যবস্থা করেছি আমরা। সময় অনেকটা কেটে গেছে, কিন্তু এখনো চোখে মুখে আতঙ্ক। তারা চাইছেন নিরাপত্তা। পুলিশ যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে তারা বাড়িঘর বিক্রি করে অন্য কোনো আত্মীয়র বাড়ি বা অন্য কোথাও চলে যাবেন বলেই ঠিক করেছেন এই ঘোষপাড়ার বেশ কিছু পরিবার। ক্যামেরায় কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, ধুলিয়া। অশান্ত মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় আশ্রয়, ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের শতাধিকের আশ্রয়। নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয়। অশান্তির জেরেই এলাকা ছাড়া পারলালপুর হাই স্কুলে আশ্রয় শতাধিকের। কথা বলবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই। দেখো, গত দুদিনে মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে একাধিক এলাকায় যে হিংসা আর তারই ফলে ক্ষতিগ্রস্ত বেশ কিছু মানুষ, তারা কিন্তু আশ্রয় নিয়েছেন মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। এই সংখ্যা আনুমানিক কয়েকশো এবং আজকেও, গতকাল থেকে তারা আসা শুরু করেন। আজকেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোক বাড়তে থাকে এবং যারা এই এলাকায় আশ্রয় নিয়েছেন তারা মূলত ধুলিয়ান পুরসভার 4, 5, 15 এবং 16 এরা বেদবোনা এবং প্রতাপগঞ্জ, এই 2 এলাকার মূলত বাসিন্দা। তারা নৌকরি গঙ্গা নদী পেরিয়ে এপারে মুর্শিদাবাদ থেকে মালদায় আসেন এবং তারা বলছেন তারা চোখের সামনে বোমাবাজি দেখেছেন, আগুন দেখেছেন, বেশ কয়েকজনের বাড়িতে হামলাও চালানো হয়েছে। আর এই পরিস্থিতিতে তারা ভয়ে আতঙ্কে রয়েছেন, তারা নিরাপত্তার দাবি করেছেন। আপাতত এই পারলালপুর স্কুলেই রয়েছেন। সেখানে কিছুক্ষণ আগে বিজেপি প্রতিনিধি দল পৌঁছয়, এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। বেশ, এসে তাদের আমরা এখন যতটুকু পারি, আমাদের ক্ষমতায় যতটুকু তোলাচ্ছি ততটুকু আমরা সাহায্য করছি। খাবার দাবার তার যা যা লাগে, বাচ্চা ছোট শিশু কোথায় রাখা হয়েছে? পারলালপুর হাই স্কুলে। আর ইতিমধ্যে সুতি শামশেরগঞ্জের অশান্তি নিয়ে রাজনৈতিক তরজা। এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি, আক্রমণ ফেরহাদ হাকিমের। এনআইএর ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে। যেভাবে ঘটনা ঘটেছে, কোর্টের উচিত যে এটাকে এনআইএর বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয়, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে।
নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে, অন্যায় হয়েছে। এখানে রাজনীতি করাটা ঠিক না। সব মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত। পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক। রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি। দেখুন, যারা ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ। কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। বিজেপি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। অন্যদিকে নাম না করে বিজেপিকেই আক্রমণ মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী। আমাদের মালদা মুর্শিদাবাদে অনেক যুবক ছেলে আছে 16, 17, 18 বছর, যারা কোনো হয়তো রাজনীতি লিডারশিপ ফলো করে না। তারা খুব যুবক, তাদের একটু তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে, তদন্ত করতে হবে। ম্যাস পাবলিক এর মধ্যে ইনভলভ নেই। 99% শান্তি চাইছে। আশা করছি কিছুদিনের মধ্যে ইমপ্রুভ হবে। কিছু কিছু পার্টিরা আসবে ধর্ম রাজনীতি করতে। মানুষ ডেমনস্ট্রেট করতে পারে, এটা ওদের অধিকার। কোর্ট কেস করছি সুপ্রিম কোর্টে, 16 তারিখ হিয়ারিং আছে আগেন্স্ট ওয়াকফ বিল। প্রোটেস্ট করুক, কিন্তু আইন নিয়ে করতে হবে, ফলো করতে হবে সব।